বোম্বাই মরিচ চাষে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। যে চ্যালেঞ্জ গুলা হচ্ছে প্রতিনিয়তই যারা মরিচ চাষ করে তারা হচ্ছে ফেস করতে হয়। ১ম যেই চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। আপনার যদি মরিচ চাষ করেন, এই মরিচ চাষে হচ্ছে অনেক বেশি লাভবান হওয়া যায়। কারণ খরচ খুব কম এবং প্রায় সময় হচ্ছে দামটা বেশি থাকে। তো এই বেশি থাকার ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গাছগুলাকে রাখাটাই আসলে সবচেয়ে বড় কষ্টসাধ্য এবং গ্রো করানোটাই সবচেয়ে বড় কষ্টসাধ্য। আমি যেই চ্যালেঞ্জ গুলার কথা বলতেছি ১ম নাম্বার হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। পাতা কুঁকড়ে যাওয়া এরকম একটা অবস্থান হয় যেই অবস্থানটায় আসলে ফুল হয় না নতুন করে। তারপর হচ্ছে নতুন করে শাখা-প্রশাখা হয় না। যদি নতুন করে শাখা-প্রশাখা না হয় সেক্ষেত্রে আবার নতুন করে ফল কিভাবে হবে? আর ফুল কিভাবে হবে? ফল কিভাবে হবে? তো মরিচ চাষের এই একটা চ্যালেঞ্জ এবং দ্বিতীয়ত আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে গোড়া পচা। আপনার হচ্ছে হালকা একটু বৃষ্টি, একটু ভারী বৃষ্টি হলেই হচ্ছে গোড়া পচায় ধরে। পচায় ধরে হচ্ছে মরিচের গাছগুলা মরে যায় এবং নষ্ট হয়। মরিচের যে শিকড়গুলো আছে, শিকড়গুলা খুবই সেনসিটিভ। এই সেনসিটিভ হওয়ার কারণে আপনার হচ্ছে হালকা একটু বৃষ্টি এবং একটু পানি পেলেই মরিচ গাছগুলা হচ্ছে মরে যায়। এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা মরিচ চাষের ক্ষেত্রে এবং এই ২ টা সমস্যা ছাড়াও আরো কিছু সমস্যা আছে সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ ধরুন বাতাসকে তো আর আম আমরা প্রটেক্ট করে রাখতে পারব না। কিছু সময় বন্যা হবে, বাতাস হবে এটাই স্বাভাবিক এবং এটাই হয়ে আসে এবং এটাই হওয়ার কথা। সো যখন অনেক বেশি বাতাস হয় এগুলাকে আ প্রটেক্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ধরুন এই যে বড় মরিচ গাছটা আছে এই গাছটায় যদি সুন্দর মতো করে খুঁটির ব্যবস্থা করা না হয় সেক্ষেত্রে হচ্ছে এই মরিচ গাছটা হচ্ছে আপনার আ বাতাসের কারণে মরে যাবে, পড়ে যাবে। তারপরে যে জিনিসটা বলতেছিলাম যে পাতা কুঁকড়ানোর একটা বড় সমস্যা। এটা ছোট থেকা যখন আপনার হচ্ছে গাছটা ২ পাতা থেকে আস্তে ডালগুলা হচ্ছে বড় হতে থাকে, তখনই হচ্ছে এই রোগটা দেখা দেয় এবং কোন ধরনের ওষুধই আসলে এই জিনিসটায় কাজ করে না এবং গোড়া পচা, আ এই শিকড় পচা এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বাতাস এই জিনিসগুলাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে এই গাছগুলা বেশিদিন আসলে লাস্টিং করে না বা রাখা যায় না। একটু বড় হয় বেশ কিছু কয়েকবার ফলন দেয়। ফলন দেওয়ার পরে হচ্ছে অটোমেটিক আস্তে হচ্ছে মরে যায়। হয়তো শিকড়ের সমস্যা আর না হয় এই যে পাতাগুলা আছে, পাতাগুলা আস্তে পুড়ে যায়। পুড়ে গিয়ে পুরো গাছটা আস্তে একটা ঠালায় যদি পচা রোগ ধরে, পাতায় পচা রোগ ঠালা সহ আস্তে সবগুলা মরিচ গাছ হচ্ছে পচতে থাকে এবং পচে নষ্ট হয়ে যায়।